এক মাস ধরে দেখা নাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কেউ জানেন না তিনি বেঁচে আছেন কি বেঁচে নেই। তাই স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়তে শুরু করে যে ইমরান খান মারা গেছেন। তার বোনদের অভিযোগ তাদেরকেও দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গত ৩ সপ্তাহ ধরে কেউ দেখেনি তাকে। তাই এমন খবরে উত্তাল পাকিস্তান। তবে পাকিস্তান পুলিশ বলছে এটি পুরোপুরি গুজব রটানো হয়েছে। কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাও পাচ্ছেন। ২০২৩ সাল থেকে ইমরান খান আদিয়ালা জেলে বন্দী আছেন। প্রশাসনের কথা অনুযায়ী কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি অন্যান্য নেতাদের থেকেও কারাগারে ইমরান খান বেশি সুবিধা পাচ্ছেন। দাবি করা হচ্ছে তার জন্য যে খাবার আসে তা 5 স্টার হোটেলেও নেই। এমনকি কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে আছে ব্যায়ামের সরঞ্জামও। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে জেলে। তবুও প্রায় ৩ সপ্তাহ ধরে ইমরান খানের দেখা না পেয়ে সন্দেহ করছেন তার সমর্থকরা। ক্রিকেট খেলার মাঠের মতোই রাজনীতির মাঠে জনপ্রিয় ইমরান খান। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীদের একজন তিনি। তার রাজনীতিতে আসাটাও একটা ম্যাজিক। পাকিস্তানের ক্ষমতাধর ২ পরিবারকে হটিয়ে নিজে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইমরান খান ১৯৫২ সালের ২৫শে নভেম্বর পাকিস্তানে জন্মগ্রহণ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্ম এক ক্রীড়া পরিবারে, যে পরিবার থেকে বিশ্বসেরা অনেক খেলোয়াড় উঠে এসেছেন। ইমরান খান লাহোরের আইচিসন কলেজ এবং ক্যাথেড্রাল স্কুলে এবং তারপর ওরচেস্টারের রয়্যাল গ্রামার স্কুলে শিক্ষালাভ করেন। ১৯৭২ সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৭৫ সালে তিনি সেখান থেকে স্নাতক করেন। ইমরান খান ১৩ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন এবং ১৬ বছর বয়সে লাহোরে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। আর মাত্র ১৮ বছর বয়সেই ইমরান খান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে চান্স পান। তার খেলোয়াড়ি জীবন ছিল বর্ণিল। পাকিস্তানের জন্য ছিল ইতিহাস। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর ইমরান খান বিভিন্ন সংবাদপত্রের লেখালেখি করেছেন। গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফের মতো আন্তর্জাতিক সংবাদপত্রে তার লেখা ছাপানো হতো। এছাড়াও তিনি এশিয়ান এবং ব্রিটিশ স্পোর্টস নেটওয়ার্কে ক্রিকেটের ধারাভাষ্য দিয়েছেন। ২০০৫ সালে তিনি ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। এদিকে ইমরান খান তার ক্রিকেট ক্যারিয়ারে থাকাকালীন রাজনৈতিক পদের প্রস্তাব পেয়েছিলেন। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক তাকে পাকিস্তান মুসলিম লীগে রাজনীতি করার প্রস্তাব দেন। এছাড়াও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও তাকে তার দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এসব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৯৬ সালে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠা করেন। ইমরান খান ২০১৩ সালে পাকিস্তান নির্বাচনের জন্য তার জনসংযোগ প্রচারণা শুরু করেন। দেশের বিভিন্ন স্থানে জনসভায় বক্তৃতা করেছিলেন এ সময় তিনি। এ সময় এক ভাষণে তিনি ঘোষণা করেছিলেন যে তার দল একটি অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু করবে, যেখানে ধনী এবং দরিদ্র সমান সুযোগ পাবে। আর এতে তার জনপ্রিয়তা বেড়ে যায় অনেক। ২০১৩ সালে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তান মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। তবে পিটিআই করাচিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় এই নির্বাচন দিয়ে। ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে ৫টি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি কিনা ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টি আসনেই জয়ী হন। ২০১৮ সালে পিটিআই আনুষ্ঠানিকভাবে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করে। আর ইমরান খান হন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। তবে নানা চড়াই উতরাই করে ক্ষমতা পূর্ণ হওয়ার আগেই তিনি ক্ষমতাচ্যুত হন।